বাবার সুটকেস মূলত ওরহান পামুকের নোবেল প্রাপ্তির অনুষ্ঠানের যে বক্তৃতা সেটির উপরে লেখা। এটি শুধু একটি ব্যক্তিগত স্মৃতিচারণ নয়, বরং সাহিত্য, সৃষ্টিশীলতা, পরিবার এবং লেখকের দায়িত্বশীলতা নিয়ে গভীর আলোচনা। মূল অনুপ্রেরণা আসে পামুকের বাবার রেখে যাওয়া একটি সুটকেস থেকে, যার মধ্যে ছিল বাবার ডায়েরি, নোট আর চিন্তার খাতা। পামুকের প্রশ্ন, লেখক কেন লেখেন, কিভাবে লিখলে সত্যিকারের সাহিত্য সৃষ্টি হয়? বাবার সুটকেস এখানে একটি প্রতীক। সুটকেসটি প্রতীক হয়ে দাঁড়ায় অমীমাংসিত প্রশ্নের, বাবা ছেলের আবেগ, জ্ঞান আর উত্তরাধিকার, প্রজন্মান্তরের ভাবনা, সাহিত্যিক অনুসন্ধানের, নিজেকে জানার প্রয়াস। পামুক সুটকেস খুলে দেখার ভেতর দিয়ে বাবার মনের গভীরতা বোঝেন, কিন্তু একই সাথে নিজের পথ আলাদা করার সংকল্প নেন। তিনি বলেন, একজন লেখকের আসল সম্পদ তার ভেতরের জগৎ, লেখকের দায়িত্ব। পামুক মনে করেন, লেখক হওয়া মানে সমাজের প্রশ্নের উত্তর খোঁজা। দায়িত্ব হলো নিজের ভেতরের অন্ধকার ও আলোর অন্বেষণ করা, মানুষের কষ্ট, নিঃসঙ্গতা ও আশা প্রকাশ করা, সত্য বলার সাহস দেখানো। সাহিত্য হলো সত্য সৌন্দর্যের সমন্বয়, নিঃসঙ্গতা ও লেখালেখি। পামুক বলেন, লেখকরা মূলত একাকী মানুষ, সে একাকিত্বই তাদের লিখতে বাধ্য করে। সমাজ থেকে বিচ্ছিন্ন হলেও তারা মানুষের গভীরতম অভিজ্ঞতার সঙ্গে যুক্ত থাকে। লেখক লিখেন, নিজের অস্তিত্বের ব্যাখ্যা খোঁজেন। পূর্ব পশ্চিমের দ্বন্দ্ব। তুর্কি সমাজের ভেতরে পূর্ব ও পশ্চিমের আধুনিকতার টানাপোড়েনের লেখকের জীবনে বড় ভূমিকা পালন করে। পামুক নিজেকে দাঁড় করান দুই বিশ্বের মাঝখানে। পূর্বের গল্প, কাহিনী, সংস্কৃতির শিকড়, পশ্চিমের দর্শন, স্বাধীনতা ও আধুনিক চিন্তা। তার সাহিত্যিক কাজ হলো এই দুই জগৎকে মিলিয়ে নতুন একটি অভিব্যক্তি তৈরি করা। বাবার প্রভাব। পামুকের বাবা তাকে স্বাধীনভাবে চিন্তা করতে শিখিয়েছিলেন। যদিও বাবার সঙ্গে মতের অমিল ছিল, তবুও বাবার বইপ্রীতি, ডায়েরি আর সৃজনশীলতা তাকে সাহস জুগিয়েছিল। বাবার রেখে যাওয়া সুটকেস যেন ছিল এক অপূর্ণ স্বপ্নের ভার, যা পূর্ণ করতে পামুক নিজের লেখালেখির পথ বেছে নেন। লেখক ও পরিচয়। লেখকের পরিচয় আসে লিখন থেকে, খ্যাতি থেকে নয়। একজন সত্যিকারের লেখক অর্থ, নাম কিংবা পুরস্কারের জন্য লেখেন না, লেখেন ভেতরের তাড়না থেকে। লেখককে হতে হয় সৎ, সাহসী, অনুসন্ধানী। তার লেখায় প্রমাণ করে তিনি সত্যিকার অর্থে বেঁচে আছেন। পরিশেষে বলবো, বাবার সুটকেস আসলে উত্তরাধিকার, নিঃসঙ্গতা এবং লেখকের দায়িত্বের গল্প। এটি বোঝায় সাহিত্যের আসল শক্তি আসে মানুষের হৃদয় থেকে। বাবা ছেলের সম্পর্ক শুধু রক্তের নয়, চিন্তার উত্তরাধিকার। একজন লেখক পৃথিবীকে নতুন ভাবে দেখার চোখ উপহার দেন। পামুকের বার্তা, আমরা লিখি ভেতরের গভীর কণ্ঠস্বর শুনতে আর মানবতার প্রতি সত্যনিষ্ঠ থাকতে। আজ এ পর্যন্ত। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।